রাজধানীর পূর্বাচলে রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তার বোন শেখ রেহানার ৭ ও রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের ২ বছর করে কারাদণ্ড সহ উভয়ের ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। আজ সোমবার ১ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ ৪ আদালতের বিচারক রবিউল আলম মামলাটির রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেছেন, শেখ রেহানাকে এ মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ড সহ ১ লাখ টাকা জরিমানা, রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ২ বছর সশ্রম কারাদণ্ড সহ ১ লাখ টাকা জরিমানা এবং শেখ হাসিনা সহ বাকি আসামিদের ৫ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করা হলো। এর আগে প্লট দুর্নীতির ৩ মামলায় গত ২৭ নভেম্বর শেখ হাসিনার ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেন আদালত। এক মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। তবে আজকের মামলার রায়ে নতুন করে সাজার মুখোমুখি হতে পারেন রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিক। এই মামলায় প্লট গ্রহীতা হিসেবে প্রধান আসামি করা হয়েছে শেখ রেহানাকে, ২ নম্বর আসামি টিউলিপ ও শেখ হাসিনা ৩ নম্বর আসামি। রায় ঘোষণার সময় বিচারক বলেন, টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, পূর্বাচলে মা, ভাই ও বোনের প্লট বরাদ্দে তিনি তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে খালা শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ ও প্রভাব বিস্তারে ভূমিকা রাখেন।